বাড়িঘর সব কিছু নিচে করে আমরা ঢলে আর কিছু নেই। এই নাসিম আক্তারের মতো অনেকেই এখন বন্যার পানিতে বাড়িঘর হারিয়ে খোলা আকাশের নিচে বাস করছেন। শুধু ঘর নয়, বানের পানির তোড়ে ভেসে গেছে ভিটের মাটিও। পানি নেমে গেলেও বাড়ি ফিরতে পারছে না কয়েকশো পরিবার। ঘরে যা যে জিনিস ছিল সব যেভাবে ছিল সব আমরা রাখি, নিজে জানিয়ে চলে গেছি। আমরা 3 দিন পর্যন্ত মানে ঘরের ভিতরে চালের উপরে রয়েছিলাম। ফেনীতে বন্যায় 17 জনের মৃত্যু সরকারিভাবে নিশ্চিত করা হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ, ভেসে গেছে গাছপালা, মাঠের ফসল, পুকুরের মাছ। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে জেলায় 30,352 হেক্টর ফসলি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে, যা মোট ফসলি জমির 79.69%। এর মধ্যে 1,865 হেক্টর আমন বীজতলা, 525 হেক্টর শরৎকালীন সবজি। জেলা প্রশাসনের আরেকটি তথ্য বলছে পানিতে ভেসে গেছে 18,760টি পুকুরের 22 কোটি 64 লাখ টাকার বড় মাছ এবং 97 লাখ টাকার পোনা। এছাড়া জেলায় খামারিদের 4 কোটি 48 লাখ 20 হাজার টাকার অবকাঠামো ক্ষয়ক্ষতি হয়েছে। পানিতে ডুবে জেলায় 38,731টি গরু, 359টি মহিষ, 15,588টি ছাগল ও 736টি ভেড়া মারা গেছে। এছাড়াও 21,67,510টি মুরগি ও 1,89,472টি হাঁস মারা গেছে। অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা, নতুন রিন অ্যাডভান্সড অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা। বন্যায় ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস ফেনী জেলা প্রশাসকের। উপজেলা ভিত্তিক যে ক্ষয়ক্ষতির হিসাব সেটা করার জন্য এবং সেটা যথাযথ প্রক্রিয়ায় আমার কাছে একটা কপি দিবে এবং আমাদের সেন্ট্রালি একটা প্রতিবেদন পাঠানো হচ্ছে। এখনও ঘরের তালিকা না হলেও জেলার 6 উপজেলায় বন্যায় প্রায় 2 লক্ষাধিক কৃষক ও উদ্যোক্তাদের ফসল, মৎস্য ও প্রাণী সম্পদের ক্ষতি হয়েছে, যার পরিমাণ প্রায় 914 কোটি টাকা। আতিয়া সজল, সময় সংবাদ, ফেনী।